দেহ রাখছে, অর্থাৎ গুরুদেবের তো কখনো মৃত্যু হয় না, তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন। তাহলে গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। ভগবান এই পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণবকে পাঠিয়ে দিয়েছেন এবং নিত্যানন্দ আমাদের গুরুতত্ত্ব পিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যার ছায়ায় জীবন জোড়ায় হেনমিতাই বিনি ভাই রাধা কৃষ্ণ পেতে নাই দৃঢ় করি ধরণী তার পায়। কেন বললে? ওখানে তো গৌরীর পায়ে ধরতে বললেন না, নিতাইয়ের পায়। দৃঢ় করি ধরণী তার পায়। নিতাই চরণ সত্য। এই নিত্যানন্দের চরণে আশ্রয় গ্রহণ করতে গেলে আমাদের কি নামবে? দৃঢ়, অর্থাৎ বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাহলে ভগবান যে এই জায়গায় আছে আমার একটা বিশ্বাস, কিন্তু এই বিশ্বাস যদি আমাদের হৃদয়ে না জাগে তাহলে ভগবানের প্রতি আমাদের ভক্তি আসবে। তাহলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই তিনটি আমাদের প্রয়োজন আছে। এই তিনটি না থাকলে সাধু সঙ্গ হবে না। প্রথম আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তারপর ভক্তি, তারপর বিশ্বাস। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে শ্রদ্ধা, দণ্ডবত, প্রণাম করতে হবে। তাহলে এই যে আমাদের দন্যতা, যতক্ষণ দন্যে দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণী গুণী গিয়া করো হরিনাম সংকীর্তন, এই চারটে গুণের মধ্যে যে কোনো গুণ একটা থাকতেই হবে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করি। বৈষ্ণব ঠাকুর হচ্ছে দয়ার সাগর। কেন? বৈষ্ণবদের গালাগালি করলে বৈষ্ণবরা কৃপা করে। হরিস্থানে অপরাধে তাই হরি নাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কয়া। ভগবানের কাছে যদি অপরাধ হয় ভগবান সেটা মার্জনা করে দিতে পারে, কিন্তু যদি বৈষ্ণবের স্থানে অপরাধ হয় ওটা থেকে ভগবানের রেহাই দেবে না। কেন? দুর্বাসা ঋষি, তারপরে ভোলানাথের শ্বশুর সেই দক্ষ মহারাজ, তার বাড়িতে বৃন্দাবনে এখনো গেলে দেখতে পাবে, যারা যারা বৃন্দাবনে গেছে, যেখানে সতীদেহ রেখেছিলেন সেই রাজপ্রসাদ এখনো আছে। হাজার হাজার ভক্ত এখনো দর্শন করতে যায়। কঙ্খাল, বৃন্দাবনে কঙ্খালে যাবে দক্ষ মহারাজের বাড়ি। এই দক্ষ মহারাজ তার অহংকার ছিল, অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া অসত্যরে সত্য করে মানে। তাহলে অহংকারে মানুষের জীবন পতন হয়ে যায়। তিনি সামান্য একটা ভুলের জন্য আজকে কি হলো? তিনি বৈষ্ণব অপরাধ করার ফলে তার নিজের মুন্ড কেটে গিয়ে সাত মুন্ড হয়েছিল। কে দিয়েছিলেন? স্বয়ং ভোলানাথ। ভোলানাথ পরম বৈষ্ণব তার কাছে অপরাধ করেছিলেন। এই অপরাধের কারণে তার আজকে সাত মুন্ড হয়ে গেল। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনবা। একটা নাম হচ্ছে অপরাধ যুক্ত হয়ে, আর এক নাম হচ্ছে অপরাধ শূন্য হয়ে। অপরাধ শূন্য হয়ে যদি আমরা হরিনাম করি সেই নামে ক্রিয়া আসবে,
আর অপরাধ যুক্ত হয়ে যদি নাম করি তাহলে সে নামের নামাভাস হবে, নামের অভ্যাস হবে, কিন্তু নামের ক্রিয়া হবে না। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার নাম নিলে যদি হয় তাহলে এত নাম করার কি দরকার হয়? নামের কৃপা, নামের মহিমা। এই জন্য হরিদাস ঠাকুর নামাচার্য হলেন কেন? নামের তিনি আচার্য হয়ে গেলেন। এই জন্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমাদের ভজন সাধন করতে হবে। গুরুদেব আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেয়। আশ্রয় লইয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মারে অকার। আমাদের বয়স যদি 90 বছর হয়, কিন্তু দীক্ষার বয়স যদি 10 বছর হয়, তাহলে কিন্তু ওই 80 বছর আর যুক্ত হবে না। ওটা কিন্তু বাদ পড়ে গেল। বয়স ধরবে যেদিন থেকে আমাদের দীক্ষা হয়েছে, সেদিন থেকে আমাদের হিসাব শুরু হলো। সেই দিন থেকে আমার বয়স কত হলো। এই জন্য শিশুকালে হরিভজন করলে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যুবককালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জময়তর আসে। এই কথা আমরা বলি না? তাহলে শিশুকালে কে ভজন করেছিল? ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এরা শিশুকালে হরিভজন করেছিল। সময় বুঝিয়া সরস হইয়া, এই সম্পূর্ণ দেহের রস থাকতে ভগবানের কাছে যেতে হয়। এই দেহটা তো আমার দিন দিন পরিবর্তন হয়ে যায়। শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে আস্তে আস্তে মৃত্যু হয়ে যায়। এই জরাজীর্ণ দেহটা আমাদের একদিন থাকবে না। এই দেহটার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা যখন গর্ভে প্রবেশ করে তখন তার জন্ম হবে, আর যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যায় দেহটার মৃত্যু হয়ে যায়। আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা অবিনশ্বর। আত্মা কেউ ভস্য করতে পারবে না। আগুনে ভস্য করা যাবে না, অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, জলে ভেজানো যায় না। তাহলে এই আত্মা জীবাত্মা, এর খাদ্য কি? আমরা তো জানি ভালো মন্দ কিছু খাইলে আমার খাওয়া হয় না। আত্মা এই জগতের কোন সবজি, অন্ন বা যে কোনো খাবার বস্তু খায় না। কি খায়? একমাত্র হরিনাম। হরিনাম বিনে এই জগতের কোন বস্তু তিনি গ্রহণ করেন। এই পঞ্চভৌতিক দেহটা ভগবান তৈরি করেছে মাতৃগর্ভে। এই দেহটাকে আমার খাদ্য দিতে হবে। এই দেহটাকে যদি আমার খাবার না দেই তাহলে শরীরটা আমাদের থাকবে না। এই জন্য শরীরকে রক্ষা করার জন্য খেতে হবে, আর রাত্রিবেলায় ঘুমিয়ে যেতে হবে। তাহলে আমাদের এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মানুষ জেগে থাকে, আর 12 ঘন্টা দিয়েছে ঘুমানোর জন্য। কেন? এই 12 ঘন্টা আমি কি করলাম? এই 12 ঘন্টা আমি ভালো কর্ম করলাম না খারাপ কর্ম করলাম? এটা চিত্রগুপ্ত খাতায় লিপিবদ্ধ করে রেখেছিল। তাহলে আমাদের 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে 7টা দিনের নাম আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আচ্ছা, পরে আবার দিন কি নাম কি বদলে যায়? ওই দিনগুলি আবার আসতেছে। তাহলে 7 দিন, ওই মাসও হচ্ছে 12টা। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, বৈশাখ আবার শুরু হলো।
তাহলে 7 দিন 12 মাসের মধ্যে প্রত্যেকে একদিন যেতে হবে। এই জন্য আমরা বলি না আজকে যেতে পারবো না, কাল যাব। এই কালকে যাব, কাল আমাদের প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। কাল রূপে সংসারেতে পক্ষবাস করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে। কৃষ্ণের অষ্টতর শত নামের মধ্যে আছে। তাহলে প্রত্যেক সংসারে কাল দাঁড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। সময় হলে যেদিন কাল সবল দেবে সেদিন আর তোমাকে কেউ আটকাতে পারবে না। যদি আমার টাকা বেশি থাকে, কোটি কোটি টাকা থাকে, আটকানো যাবে? চতুর্দিকে ডাক্তার ঘিরে বসে থাকবে, কিন্তু আর কিছুই করতে পারবে না। টাকা মানুষ বাঁচে না। টাকা দিয়ে যদি মানুষ বাঁচত, জমিদার মরে যেত কোনো, যারা কোটিপতি তারা কেন মারা যায়? কত টাকা আছে, টাকা দিয়ে তো বাঁচা যায়। বর্তমান কম্পিউটার যুগ, মানুষকে কেটে কেটে খন্ড খন্ড করে আবার লাগিয়ে দেয়, কিন্তু দিতে পারে। কিন্তু ভগবান যাক যেটুক সময় দিয়েছে, রাতে হরি মারে কে, মারে হরি রাতে কে। তাহলে আমরা তো সাধারণ কথা বলি, হরি যাকে রক্ষা করবে এই পৃথিবীতে মারার মতো কোনো মানুষ নেই। কিন্তু আর ভগবান যাকে মৃত্যু দেবে, মারবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য শাস্ত্রে বলা আছে, দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ ইচ্ছা করে পাবে। ভগবান কৃপা করে আমাদের এই পৃথিবীতে সংসারে পাঠিয়ে দিয়েছে। আবার যখন সময় হবে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। দেহটা এখানে ফেলে আত্মাকে নিয়ে চলে যাবে। তাহলে দেহটা আমরা কি করব? দেহটা যখন আত্মা থেকে বেরিয়ে যায়, দেহের থেকে কি হয় যায়? দেহটা অসুস্থ হয়ে যায়। ওটাকে স্পর্শ করলে মানুষ স্নান করে, করে না? তাহলে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পবিত্র, ততক্ষণ আমি ভালো মানুষ। আর যেই দেহের থেকে আত্মা বেরিয়ে যায় তখনই আমাকে কি করে? স্নান করিয়ে অশুদ্ধ হয়ে যায়, গোবর ছড়া দেয়। আবার যখন বাড়ি থেকে নিয়ে যায় পবিত্র করার জন্য গোবর ছড়া দেয়। কেন? যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ আমি পবিত্র ছিলাম, ততক্ষণ আমার বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল। আর দেহ থেকে প্রাণ চলে গেলে, যাওয়ার সাথে সাথে আমি আলাদা হয়ে গেলাম। সবাই বলে কি? মরা। আমার নামটাই পরিবর্তন করে দিল, যে ওই মরা দেখতে আর যাবো না। তারা নাম আর কেউ বলবে না। ও মারা গেছে মানে ওটা মরা, ওটার সঙ্গে কোনো কানেকশন নেই। তাহলে বাবা যদি মরে যায়, ভূত হয়ে যদি বাড়িতে ঢোকে, তাকে আশ্রয় দেবে? কবিরাজ দিয়ে তাকে তাড়াইতে হবে। ওর সঙ্গে সম্পর্ক নেই। যার সঙ্গে সম্পর্ক ছিল সেটাকে তো আগুনই পড়ে দিয়েছি। ভূত হয়ে যদি বাড়িতে ঢোকে তাকে আশ্রয় আমরা কেউ দেবো না। যদি কোনো বাড়ির লোককে ধরে, ভূতে ধরে, ভূতকে আশ্রয় দেবে? যেটা তোমার বাবা ভূত হয়ে এসে ধরছে, তাহলে ওকে ছাড়াইতে হবে। এই জন্য এই সংসারে যা কিছু করবে, টাকা পয়সা রোজগার করবেন, ব্যাংকে রাখবেন, অন্য অন্য জায়গায় দেবেন, ওটা কিন্তু পাবেন না। আর যদি ভগবানকে প্রণাম করেন, সাধু সঙ্গ করেন, দান করেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেন, এটা আপনার স্বীকৃতি রূপে তোমার পিছনে থাকবে। যেদিন এখান থেকে চলে যাবে সেদিন তোমার অগ্নি সঙ্গে চলে যাবে। আর কি যাবে সঙ্গে? একমাত্র হরি নাম। বললে হরি হরি বল, বললে হরি হরি বল। সে যদি সারা জীবনও হরি বল বলেনি, সেদিন থেকে জোর করে হরি বলাতে হবে। আমরা যখন মানুষ মরে গেলে নিয়ে যায় তখন কি বলে? ওই বলটাই বলে, অন্য কিছু তো বলে না।
সে যদি কালী পূজা করে কালী বল বলবে? হরি বল বলতে হবে। তাহলে হরি ছাড়া আর কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তুমি হরি চিন্তা করো, হরিকে স্মরণ করো, মনন করো, হরি তোমার সামনে আসবে। হরি কোথায় আছে? হরি কথায় আছে। নামের মধ্যে ভগবান আছেন, আবির্ভাব হয়েছে। এই যে অষ্টপ্রহর হচ্ছে, এই 24 ঘন্টা শুধু ওই 16 নামে হচ্ছে। নাম কি পরিবর্তন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর ওই 24 ঘন্টায় চলবে। তাহলে এই যে নাম কলিতে দিলেন, এই নাম মাইকের মধ্যে প্রকাশ হচ্ছে। যতদূর পর্যন্ত তার ধ্বনিটা চলে যাচ্ছে, কর্ণে পড়ছে, ততদূর পর্যন্ত তার মঙ্গল হচ্ছে। তাহলে এই নাম জীবের মুক্তি করে। এই নামের মধ্যে ভগবান সর্বস্ব দান করেছে, সর্বস্ব শক্তি দিয়েছে। কলিযুগে মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নেই। যত মন্ত্র আছে সব মন্ত্র সার হচ্ছে হরিনাম। কারো যদি পড়াশোনা না থাকে, হয়তো গ্রন্থে তো অনেক মন্ত্রতন্ত্র আছে, আছে না? এখন যদি আমার পড়াশোনা না থাকে, আমি লেখাপড়া না জানি, তাহলে মন্ত্র কি করে পড়বো? মন্ত্র তো মুখস্থ করার মতো উপায় না। তাহলে শাস্ত্রে কি বললে, তোমার যদি মন্ত্র জানা না থাকে, সব যা কর্ম করবে সব মহামন্ত্র। সব যদি তুমি মহামন্ত্র করো, তাও কিছু তোমার ভগবান সেটাকে মাফ করে দেবে, কারণ সেটার উপর কোনো মন্ত্র নেই। আর যদি জানা থাকে, পড়াশোনা থাকে, তারা হয়তো মন্ত্র মুখস্থ করবে। এই জন্য বৃন্দাবনের ব্রজগোপীরা, এদের পড়াশোনা ছিল না, এদের ছিল ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা। আর এদের ছিল, আগেকার দিনে ছিল দই দুধ বদল করে সংসার চালাইত। যদি কারো বাড়িতে চাল না থাকে, 1 ঘটি দই তাকে দিতে, আবার 1 ঘটি চাল নিতে। এইরকম ভাবে বৃন্দাবনের ব্রজগোপীরা সংসার চালাইতে। কিন্তু এদের ছিল ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা। ভগবানকে প্রেম ভক্তি ভালোবাসাতে এমন ভাবে বেঁধেছে, ভগবান আর থাকতে পারে না। ভগবানের অফুরন্ত কৃপার ভান্ডার ফুরিয়ে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন, এই বৃন্দাবনের ব্রজগোপীরা আমাকে এত ডাকে, আমি তো থাকতে পারি না, কিন্তু আমি কি করব? তিনি রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, আমি তো কোনোদিন এইরকম বিপদে পড়িনি। আজকে গোপীদের প্রেম ভক্তি ভালোবাসাতে আমার অফুরন্ত কৃপার ভান্ডার ফুরিয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু প্রেম ভক্তি ভালোবাসা শিখিয়ে দাও। রাধারানী বলেছিলেন, হে প্রভু, এই প্রেম ভক্তি ভালোবাসা শিখতে হলে তোমাকে কাঁদিতে হবে। পারবে তুমি? তোমার ভক্তরা যতবার তোমার চরণে শরণ নিয়েছে, সবাই কিন্তু তোমার জন্য কাঁদে। তুমি তো কোনোদিন ভক্তের জন্য কাঁদো না। তবে আমি প্রেম ভক্তি ভালোবাসা দিতে পারবো, কিন্তু তুমি কি কাঁদতে পারবে? ভগবান কথা দিয়েছিলেন, ওগো রাধে, যুগে যুগে এসেছি আমি রাজার ঘরে, কথা দিলাম কলিতে জন্ম নিব দরিদ্র ব্রাহ্মণের ঘরে। যুগে যুগে করেছি আমি 2 হাত তুলে কৃপা, আজকে তোমার ঋণ শোধ করার জন্য কলিতে জন্ম নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে করিব আমি ভিক্ষা। আজকে সেই শ্রীরাম নবদ্বীপে গৌর হরি জন্ম আবির্ভাব হয়ে
জন্মগ্রহণ করে প্রেমের বন্যায় প্লাবিত করে দিলেন নবদ্বীপের মাটি। তিনি নিজে ভগবান হয়ে নিজের নাম করে তিনি কাঁদছেন, নিজের নাম করে নিজে কাঁদছেন। কেন? এই কলিহত জীবের জন্য। এই কলির জীব কি করে মুক্তি হবে? এরা বিষয় বাসনায় ভুলে থেকে এদের জম এসে জমালায় হাত ধরে টেনে নিয়ে যাবে, সেটা আমি কি করে সহ্য করব? তাই কলির জীবের জন্য তিনি আজকে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, কৃষ্ণ নাম করার তিনি চেতন হইয়া আজকে তিনি উচ্চস্বরে কাঁদছেন। এই কলির জীবের কি দশা হবে, তার জন্য তিনি ছলো রচনা করলেন। অনার্বিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ, সোনার্বিত উজ্জ্বল রসাংশ ভক্তি স্নেহ, হরি পুরট দুটি কদম্ব সন্ধ্যের পিত, সদা হৃদয় স্কন্দে পুরত বা শশীর নন্দন। যাহা কোন যুগে যাহা কোন কালে তিনি দান করেননি, আজকে তিনি কলির জীবের জন্য সেই মহামন্ত্র মাথায় করে নিয়ে এসে এই জগতে বিতরণ করলেন। তাই নবদ্বীপে তিনি প্রেমের বন্যায় প্লাবিত করে দিলেন। এই জন্য এই যে আমাদের মনকে বলেছিলেন, মনরে কহ না গৌর কথা, গৌরীর মা মমিয়ার মা প্রীতি মূরতি দাতা। মনরে কহ না গৌর কথা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হার। হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব। গৌরকে হৃদয়ে ধারণ করে নিরলে বসিয়ে তাকে স্মরণ করতে হবে, তাকে ডাকতে হবে। গৌর বিহনে নাবাসে পরাণে গৌর করেছি সার, গৌর বলিয়া যাক জীবন কিছু না চাহিব আর। আমার এই প্রাণ গৌর গৌর বলতে চলতে যেন চলে যায়, আর আমি গৌর ছাড়া অন্য কিছু চাই না। মনরে তুমি কহ না গৌর কথা। গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার, গৌরের চরণে প্রাণ ছুটেছি গৌর করিবি পার। গৌর শপথ গৌর সম্পদ গৌর নয়নের তারা। তাহলে আমাদের গৌর শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ভগবান কলিতে গৌর অবতার হয়েছে। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। তিনি কলিতে গৌর রূপে এসে জগৎকে প্লাবিত করলেন প্রেমের বন্যায়। তো এই জন্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমাদের এই সাধন ভোজন করতে হবে। এই সাধন ভোজন আমাদের করতে গেলে গুরুকে আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুকে মানুষ জ্ঞান কবু না কহিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। কে যাবি ভাই ভবসিন্ধ পার, ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার। এরকম অবতার কোন যুগে হয়নি। এই জন্য কলিযুগকে ধন্য বলেছেন।
হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, কান্ডারিকে শ্রী গুরুদেব। গুরুদেব আমাদের সমর্থ করিয়ে দেয়। যেদিন থেকে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করি, গুরুদেবের ভগবানের সঙ্গে সমর্থ করিয়ে দেয়। সেদিন থেকে ভগবানকে ভোগ লাগিয়ে প্রতিদিন তাকে সেবা দিতে হয়। যারা ভগবানকে, ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করেছে, তারা প্রতিদিন ভগবানের সেবা করে। একদিন যদি সেবা করতে না পারে, তার অন্তরে আঘাত লাগে। যে প্রতিদিন গোবিন্দ সেবা করে, একদিনই সেবা করিতে না পারিলে সারাদিন তার ভালো লাগে না। তার সারাদিন মনে অশান্তি থেকে যায়। তার গৌরগত প্রাণ। তাই গুরুকে মনুষ্য জ্ঞান কবু না কহিবে। গুরুদেব মানুষ নয়, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। এই জন্য গুরু কৃপা লাভ করলে ভগবানের কৃপা অবশ্যই হয়। গুরু কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দরিল হোক সংসার না যায় ক্ষয়। গুরুদেব যদি কোন কৃপা করে কোন ভাগ্যবানে, কৃষ্ণ অন্তর্যামী হয়ে শিখায় সে আপনে। চৈতন্য মহাপ্রভু তিনি তো লেখাপড়া করেছিলেন না, অল্প করেছিলেন, কিন্তু কি করে এত বিদ্বান হলে? তিনি গুরু কৃপা করেছে বলে। এই জন্য বৃন্দাবনে এক গুরুদেব ওই এক শিষ্যের মাথায় করে ঝুড়িতে করে ঘুরে বেড়ায়। এখন বৃন্দাবনের ব্রজবাসী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। এক গাছতলায় গিয়ে গুরুদেব শিষ্যকে বলছে, রতন, আমাকে একটু ঝুড়ি থেকে নামিয়ে তুমি করতালগুলি একটু বাজাও। কেন কেন গুরুদেব? যে করতাল না বাজালে কেউ রুটি দেবে না। আজকে সারাদিনে তো কেউ রুটি দিল না, তাহলে তোমাকে আর রুটি কে দেবে? তুমি বুড়ো হয়ে গেছ, মরতে বসেছ, তোমাকে এই মাথায় করে ঝুড়িতে বইতে বইতে মাথায় ঘা হয়ে গেল। তুমি মরে গেলে আমার কি গতি হবে? গুরুদেব বলছে, আরে রতন, করতাল একটু বাজা না। আরে করতাল বাজালে সম্রাট পর্যন্ত ছুটে আসবে। কিন্তু শিষ্য আর গুরুদেবের কথা শুনল না। বলছে, গুরুদেব, তোমাকে কে রুটি দেবে? করতাল বাজালে রুটি দেবে? শিষ্য রাগ হয়ে গেছে, আমি আর তোমাকে মাথায় বইব না। এবার গুরুদেব তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে ব্যাটা আমাকে আমার প্রতি রাগ করেছে। কিরে রতন, তুই আমার প্রতি রাগ করেছিস, আমি বুঝেছি। যা, তোকে আর আমার মাথায় বইতে হবে না। বল, তুই কি নিবি? 7 গাড়ি রত্ন নেবে না আমাকে নিবি? তখন বলছে, 7 গাড়ি রত্ন, 1 গাড়ি দিলে কি হয়ে যায়, আর 7 গাড়ি? গুরুদেব, আপনি কথা বলার জায়গা পেলেন না। আমাকে যদি 1টা গাড়ি রত্ন দেন, তাতেই আমি কোটিপতি হয়ে যাব। আবার 7 গাড়ি? ও, তুই অবিশ্বাস করছিস? হ্যাঁ, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমাকে 1 গাড়ি দেখান তো। যা, ওই
যমুনার পারে ঘাটের মধ্যে 7টা গাড়ি দাঁড়িয়ে আছে। যা যা, কোনটা নিবি? যা, 7টা গাড়ি নিবি তো? যা। শিষ্য গুরুদেবের কথায় ছুটতে ছুটতে যাচ্ছে ওই যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে দেখে 7টা গাড়ি রত্নে পরিপূর্ণ দাঁড়িয়ে আছে। শিষ্য দেখে তার চোখে জল এসে গেল। ছুটতে ছুটতে গুরুদেবের কাছে আসলেন। বলছি, গুরুদেব। গুরুদেব বলছে, তুই কাঁদছিস কেন? গাড়ি পেয়েছিস? হ্যাঁ গুরুদেব, পেয়েছি গাড়ি। আপনি ছেঁড়া কাপড় পরে থাকেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খান, কিন্তু এই 7টা গাড়ি কোথায় ছিল? ওই 7টা গাড়ি মানে মনুষ্যকে পরিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। ও বল, তুই গাড়ি নিবি না আমাকে নিবি? সে বুঝতে পারলো আমার এই সোনার কোনো প্রয়োজন নেই, যেটা থাকবে না। গুরুদেব, আমার গাড়ির কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে চিরদিন মাথায় বইব, যতদিন আছি তুমি আমাকে কৃপা করো। এই জন্য গুরু যদি কৃপা করে, কোন ভাগ্যবানে কৃষ্ণ অন্তর্যামী হয়ে শিখায় আপনি। গুরু কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি হবে না। আমাদের প্রথম গুরুকে পিতামাতা। পিতামাতা হচ্ছে আমাদের আদি গুরু, জন্মদাতা। পিতামাতার আশীর্বাদ, পিতামাতার কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধি হবে না। নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন, মাকে না বলেই গেছে, কিন্তু তাকে আবার ফিরে আসতে হলো শান্তিপুরে। কেন? মায়ের আদেশ নিতে ভগবান শিক্ষা দিয়ে গেলেন যে পিতামাতার কৃপা ছাড়া, পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো কার্য সুষ্ঠুভাবে পরিপূর্ণ হবে না। কিন্তু পিতামাতা আদিগুরু হতে পারে, পিতামাতা জন্ম মৃত্যুকে খণ্ডাইতে পারে না, পিতামাতা মুক্তি দিতে পারে না, কিন্তু গুরুদেব সেটা পারে। গুরুদেব জন্ম মৃত্যুকে খণ্ডাইতে পারেন, পিতামাতা গুরুদেব মুক্তি দিতে পারে। এই জন্য আমাদের ভগবানের কাছে পৌঁছাতে গেলে প্রত্যেককে সিঁড়ি ধরে পৌঁছাতে হবে। যেমন একটা দোতলা বানাইতে গেলে সিঁড়ি বানাইতে হয়, সিঁড়ি না বানাইলে দোতলা উঠতে পারবো না। দোতলা থেকে তেতলা, তেতলা 4তলা, ওটা সিঁড়ি ধরে উঠতে হবে। ভগবানের কাছে পৌঁছাতে গেলে সিঁড়ি ধরে যেতে হবে। কারণ লাফ দিয়ে যখন দোতলায় ওঠা যায় না, লাফ দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। প্রথম সিঁড়ি হচ্ছে আমাদের পিতামাতার চরণ, দ্বিতীয় সিঁড়ি হচ্ছে গুরুদেব, তৃতীয় সিঁড়ি হচ্ছে রাধা রানীর কৃপা, আর চতুর্থ সিঁড়ি হচ্ছে কৃষ্ণ দর্শন। নিতাই গৌরানন্দে হরি হরি। আজকে সেই তার গুরুদেব দেহরাজ আছেন, তার উপলক্ষে আজকে অনুষ্ঠান দিচ্ছেন। এটা মঙ্গলজনক বিষয়। কারণ গুরুদেবের তো কখনো মৃত্যু হয় না, তিনি নিত্য লীলায়